আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রামক তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানারকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের আমাদের নতুন একটি নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো, এই বিষয়টি হচ্ছে ঘুমানোর অবস্থায় শ্বাসকষ্ট, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া এই সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং এরকম ভিডিও যাতে আপনারা পেতে থাকেন পেতে পারেন, তার জন্য আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই ঘুমন্ত অবস্থায় বা ঘুম অবস্থায় শ্বাসকষ্ট কেন হয়, কি কারণে হয়, কি লক্ষণ থাকবে এবং এই সমস্যা থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। তো বন্ধুগণ, শ্বাসকষ্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি তা হচ্ছে শ্বাস ঠিক মতো না নিতে পারা, শ্বাস প্রশ্বাস ঠিকভাবে গ্রহণ না করতে পারা। আমাদের যখন নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো আমরা না নিতে পারি, তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো সাধারণত শুরু হয় আমাদের হার্ট থেকে। আমাদের হার্ট আমাদের রক্তকে পরিশুদ্ধ করে পরিষ্কার করে ছেঁকে তা পুরো শরীরে ছড়িয়ে দিতে বা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে সহায়তা করে থাকে। হার্ট যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে দুর্বলতা, অতিরিক্ত পরিমাণে ক্লান্তি, অতিরিক্ত পরিমাণে কাজের অনীহা দেখা দেয়। ক্লান্তি চলে আসে, একটু কসরত বা কষ্ট করলেই, কাজ করলেই হাঁপিয়ে যায়। এই লক্ষণগুলো দেখা যায়। অতিরিক্ত পরিমাণে ঘাম হয়, অতিরিক্ত পরিমাণে দুর্বলতার জন্য খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছা অনিচ্ছা চলে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, ওজন কমে যায়, জ্বর জ্বর ভাব থাকে, ইত্যাদি নানা রকম লক্ষণ এই দুর্বলতা ক্লান্তির কারণে। আর এই ক্লান্তি দুর্বলতা শুরুই হয় শ্বাসকষ্টের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাস ঠিক মতো না নেওয়ার জন্য। তো অনেক সময় দেখা যায় এই শ্বাসকষ্ট বা শ্বাস না নিতে পারার এই সমস্যাটি ঘুমের মধ্যে হয়। ঘুমের মধ্যে দেখা যায় শ্বাস ঠিক মতো না নেওয়ার কারণে অনেক সময় ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে রোগী বসে থাকে, ঠিক মতো শ্বাস প্রশ্বাস না নিতে পারার কারণে সে এদিক ওদিক হাঁটাচলা করতে থাকে, অস্থির লাগে তার শরীরে প্রচুর পরিমাণে ঘাম বের হয় শরীর থেকে, চোখ মুখ লাল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে পানি পিপাসা তখন পায়। ঘুমের মধ্যে এই শ্বাসকষ্ট হওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। কারণ যদি ঘুমের মধ্যে এরকম লাগাতার শ্বাসকষ্ট হতে থাকে, এক সময় রোগী শ্বাস ঠিক মতো না নেওয়ার কারণে মারা পর্যন্ত যায়। এই কারণে এই সমস্যাটিকে হেলাফেলা না করে সিরিয়াস ভাবে এই সমস্যাটি আপনার নিতে হবে এবং এটির দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। আমাদের হোমিওতে বেশ ভালো ওষুধ রয়েছে, বেশ ভালো ট্রিটমেন্ট রয়েছে, চিকিৎসা রয়েছে। যদি আপনারা লক্ষণ অনুযায়ী এই চিকিৎসাগুলি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করে দিবে। আপনারা পুরোপুরি সুস্থ হওয়ার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তাই চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। চাইলে আপনারা আপনাদের নিকটস্থ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়েও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সংগ্রহ করে থাকি, চাইলে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। বিদেশেও ওষুধ পাঠানো হয়, চাইলে বিদেশ থেকেও আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধ নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘুমন্ত অবস্থায় বা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় স্লিপ অ্যাপনিয়া, এই সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করলাম। যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান
আমাদেরকে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে বা আপনারা কি কি ভিডিও দেখতে চান, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।